আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। জোরে বলবেন সুবহানাল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আখি দই সুশীতল, আখি দই সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বীপহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা রূপান্তরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান, নেমে এসে পৃথিবীতে গায়ে কার গুণগান, গায়ে কার গুণগান। করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার। জোরে হবে না? আরো জোরে বলবেন। করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। মারহাবা মারহাবা সৃজনের রহমত, এসেছেন ধরণীতে নূর নবী হযরত। জোরে হবে না? আরো জোরে বলবেন। মারহাবা মারহাবা সৃজনের রহমত, এসেছেন ধরণীতে নূর নবী হযরত, নূর নবী হযরত। আলোকিত তাই মাতা আমিনার কুরে ঘরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা। মুসলমান মানে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম খানা দিয়েছে, কত বড় ইজ্জত দিয়েছে। কেননা আজকে সারা রাত ধরে যদি আমি আপনি নবী 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 জিকির করি, আল্লাহ ফারিস্তাদের ডেকে বলবে, ও আমার মালাইকা ফারিস্তারা, বানিয়ারা জামা বান্দারা কি জিকির করছিল। আল্লাহ সারা রাত ধরে তারা নবী 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 করছিল। আল্লাহ পাক জানিয়ে দিবে, ও আমার ফারিস্তারা, আমার বান্দা বান্দীদের নামে তোমরা লিখে দাও, আমার বান্দা বান্দীরা সারা রাত নবী নবী করে না, ওরা আল্লাহ আল্লাহ জিকির করে কাটিয়েছে। এ নবীর
প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা এরা খুব ভাবে আস্তে আস্তে করে চলে যেতেন আল্লাহ নবীর দরবারে, কিন্তু তখন তো নবী দরবারে থাকতেন না, কোথাও চলে যেতেন। কোথায় গেলে নবী পাবো? আল্লাহ নবী সাহাবীরা নবীর খোঁজ করতে লাগতেন। ফোনের তো জামানা নাই, কি করে নবীর খোঁজ করব? কিন্তু রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে ওই রাস্তা দিয়ে খুশবু জারি করে দিত। আমার রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে খুশবু জারি হতো। আল্লাহ নবী সাহাবীরা ওই খুশবু শুনতে শুনতে আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে যেতেন। কত বড় মাকাম! রাসূলের খুশবু শুনে শুনে নবীর কাছে চলে যেতেন। আল্লাহ কত বড় ইজ্জত, কত বড় সম্মান বালা নবী করেছেন। সেই মাকামালা নবীর উম্মত হয়েছে আপনি আমি। পূর্বেকার যুগের যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরও মর্যাদা কত আলা করে দিয়েছে। আল্লাহ নিজের নাম রেখেছেন সালাম। আল্লাহর একটা নাম হচ্ছে ইয়া সালাম। কি নাম বললাম? ইয়া সালাম। নিজের নাম রেখেছে সালাম। আল্লাহ নবীর খাতিরে বান্দাদেরকে এত ভালোবাসে, আল্লাহ বান্দাদের নাম রেখে দিয়েছে মুসলমান। জোরে বলবেন না? আল্লাহ, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? জোর করে আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। আসছে আমি পরে আলোচনা করব, তথাপিও শুনেন আমার ভাইরা, বাপেরা, যুবকেরা, তাহলে আজ আটটাকে আমাকে ভাবা লাগবে আল্লাহ রাসূলের কত আল্লাহ মাকাম দিয়েছেন। সেই নবীর খাতিরে কিন্তু আল্লাহ নিজের নাম রেখেছে মুমিন, বান্দা বান্দীদের নাম রেখে দিয়েছে মুমিনিন। জোরে বলবেন না? আমার সোনার ভাইরা, আল্লাহ রাসূলের এত মাকাম, এত বড় ইজ্জত দিয়েছেন। আমি আপনি বলুন দেখিনি, রাসূলুল্লাহ হযরতে আনাসের বাড়িতে একদিন গেলেন। কোন আনাস? যিনি রাসূলুল্লাহর খাদেম ছিলেন। জোরে বলবেন না? যিনি রাসূলুল্লাহর উজুর পানি বয়ে নিয়ে যেতেন, জুতো মুবারক গুলোকে বওয়াবইর কাজ করতেন। জোরে বলবেন না? একদিন রাসূলুল্লাহ আনাসকে বলেছেন, বাবা আনাস যাও, তোমাকে আমি অমুক জায়গায় একটা কাজে পাঠালাম। হযরতে আনাস চলে গেছে। রাসূলুল্লাহ বলেছে যেতেই হবে। নবী যে আনাস তখন বাচ্চা বয়সে, সব বাজারে যে খেলাধুলা হচ্ছে সেই জায়গায় আনাস দেখতে দেখতে ভুলে গেছে। রাসূল যে কোনো কথা বলেন, শুধু রাসূলুল্লাহর দিকে আনাস তাকিয়েছে, ভয় খেয়ে গেছে। হুজুর আমি ভুলে গেছিলাম, এক্ষুনি যাচ্ছে। কোন আনাস? যিনি রাসূলুল্লাহর দরবারে গোলামি করতে চেয়েছিল, মনে মনে নিয়ত করেছিল আল্লাহ গোলামি যদি করতে হয় মুস্তাফা নবীরই গোলামি করব, তাছাড়া কারণ করব না। আরো জোরে বলবেন? বাজারে বিক্রি করতে নিয়ে গেছে, নিয়ত যে যেটা করে আল্লাহ নিয়তকে পুরা করে দেয়। আনাসকে বিক্রি করতে নিয়ে যাওয়া হলো, আনাস বাড়িতে চলে গেল, বিক্রি করে নবীর দরবারে পৌঁছে গেল। আনাসের মা আনাসকে রেখে এসে বলছে, বাবা আনাস নবীর দরবারে রেখে যাচ্ছি, খবরদার নবীর মুখের উপরে কথা বলবি না, নবী যা বলবে শুনবি, যেটা বলবে মানবি, খবরদার নবীর মুখের উপরে কোনো কথা বলবে না। আনাস বলছে ঠিক আছে আম্মা যান। কাজ করতেন, উজুর পানি, জুতো মুবারক, বওয়াবইর কাজ করতেন, গোলাম ছিলেন রাসূলের। এরকম কাজ করতে করতে অনেকদিন বড় হয়েছে। আল্লাহ রাসূল ডাকছে, বাবা আনাস তুমি, আমি নবী আমার এত খেদমত করেছো, আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইবে না। কেন? হুজুর আমার মা মানা করেছে চাইতে। যাও মায়ের কাছে যাও। দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আনাস মায়ের কাছে চলে যায়, মা নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মুসলমান বলেন ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, হযরতে আনাস বলে, ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা, নবী তো চাইতে বলে মা নবীর গায়ে দিয়ে কি চাইবো? মা বলে, বাবা আনাস চাইতে যদি হয় মুস্তাফা নবীর গায়ে দিয়ে আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গাটা চাইলাও, যদি ডান দিক না পাও বাম দিকে না চাইলাও। হযরতে আনাস দৌড়ে দৌড়ে চলে গেলে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে আসলেন। আল্লাহ নবীকে সে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ওগো বাবা আনাস কি জন্য তুমি সালাম দাও? হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মায়ের কাছে গিয়েছিলাম, হুজুর আজকে দিনে আমি আনাসের মনের ইচ্ছা, আমি আনাসের মনের তামান্না আল্লাহর জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি জানিয়েছিলেন? আল্লাহ নবী কি বলে দিয়েছিলেন? ওগো বাবা আনাস মনে কষ্ট লিওনি
বাবা, মনে দুঃখ দিও নি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, এটা দেয়া যাবে না, এটা মানা যাবে না। অন্য কিছু চাও তবে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার বাম দিকে জায়গাটা দেন। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা আনাস, মনে কষ্ট লিও নি, এটাও দেয়া যাবে না, এটাও মানা যাবে না। অন্য কিছু চাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাকে মায়ের কাছে যেতে হবে। ও তোমাকে আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস আবারও মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা, নবীর কাছে গিয়েছিলাম মা, ডান দিক চাইলাম মা, সেটা তো পেলাম না মা, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না মা, নবীর কাছে কি চাইবো? মা বলে বাবা আনাস, চাইতে যদি হয় আল্লাহ নবী জান্নাতের সামনের দিকে জায়গাটা চাইলাম। হযরতে আনাস দৌড়ে দৌড়ে চলে যায়, আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও তোমাকে আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। ওগো বাবা আনাস, কি জন্য তুমি সালাম দাও? হযরতে আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা, আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গা চাইলাম, সেটা তো পেলাম না, বাম দিকে চাইলাম, সেটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি জানিয়েছিলেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা আনাস, মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাত আমি নবী সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। যাও, আমি নবী। সেই আনাসের বাড়িতে আল্লাহ রাসূল একদিন দুপুর বেলায় গেছে। আনাসের বাড়িতে রাসূল দুপুর বেলায় যে চুপ করে শুয়ে আছে। হঠাৎ করে দেখতে পাওয়া যায় হযরতে আনাসের বাড়িতে রাসূল শুয়ে আছেন, নবী ঘেমে যাচ্ছেন। আনাসের আম্মা ঘামগুলোকে একটা বড় বোতলের মধ্যে ভরছে। জোরে বলবেন না? বোতলের মধ্যে ভরছে। আল্লাহ নবী ঘুম ভেঙে গেল। এই আনাসের মা, যার নাম ছিল উম্মে সুলাইম, তুমি এই আমি নবী আমার ঘামগুলো নিয়ে কি করবে? আনাসের আম্মা উম্মে সুলাইম বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার ঘামগুলো নিয়ে আমি আজকের দিনে আতর হিসাবে ব্যবহার করব। আরো জোরে বলবে না? কত মাকাম, কত ইজ্জত। তাহলে সেই নবীর আমরা আদর্শ মানবো, বলেন ইনশাআল্লাহ। কেননা নবীকে মানার মতো মানতে হলে যারা মেনেছিল তাদের দিকে শিক্ষা এলেন, তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। এক মেয়ের বাপ মেয়ের বিয়ে দিবে ঠিক করেছে, নবীর কাছে দৌড়ে দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছি, কিন্তু সব জায়গায় আমি গরিব মানুষ, আত্তর খুঁজে পাইনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, কিছু দান করুন আর আমাকে কিছু আতরের ব্যবস্থা করুন। নবী বলছে, বাবা আতরের ব্যবস্থা আমি নবী করে দেবো, আর দান চাইছো যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে চলে যাও। আরো জোরে হবে না? আতরের ব্যবস্থা যাও, তুমি বাড়ি থেকে একটা বড় শিশে নিয়ে আসো। নবী ঘেমে গেলেন, ঘামগুলো ওই শিশির মধ্যে ভরে দিয়ে বললেন, যাও বাবা আমি নবী বলে দিচ্ছি, এগুলো তুমি তোমার মেয়ের শরীরে মেখিয়ে দিবে। এখন সাহাবীকে নবী বলেছে, সাহাবাকে মানতে হবে না? হবে না? জোর করে বলে মানতে হবে। সাহাবীকে নবী বলেছে, সাহাবী যে মেয়ের শরীরে ঘামগুলো মাখিয়ে দিয়েছে, যখনই মাখিয়ে দিয়েছে দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে ওই মহিলার শরীর থেকে মুশকে আম্বরের থেকে বেশি খুশবু জারি হয়ে গেছে। কিন্তু সাহাবী যে বলছে, আর রাসূলুল্লাহ দান তো কিছু করেন। আল্লাহ নবী বলছে, যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে চলে যাও। উসমান গানির কাছে প্রথম দিন দান চাইতে গেছে, মনে মনে নিয়ত করছে, যে দেখে উসমান গানি পিঁপড়ের যে খাবার খায় না, কথা বলে পিঁপড়ে কি করে খাবার টেনে নিয়ে চলে যায়। তো দেখবেন চিনি দিলে মিষ্টি জিনিস পিঁপড়ে টেনে টেনে নিয়ে পালায়। ওই যুবক সাহাবী যে প্রথম দিন দেখে আল্লাহ রসুলের জামাতা উসমান গানি পিঁপড়ের যে খাবারগুলো খাবে, খাবারগুলো টেনে সাইডে তুলে রাখে। বলছে, আমি ওর কাছে কি চাইবি, তো পিঁপড়ের মুখ থেকে খাবার টেনে নিচ্ছে। দ্বিতীয় দিন গেছে, নবী বলছে, নবীর কাছে এসেছে। প্রথম দিন এসে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে এসে হাজির আল্লাহ রাসূলের দরবারে। নবী বলছে, তুমি আমার উসমান গানির কাছে গেছিলে? হুজুর গিয়েছিলাম, কিন্তু যে দেখি উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার টেনে সরিয়ে রাখে, আমি এই জন্য লজ্জায় চাইতে পারিনি, তার কাছে দেখি আমি দান চাইবো। নবী বলছে, তুমি চাওনি, যাও দ্বিতীয়বার যাও। আবার দ্বিতীয়বার গেছে, দ্বিতীয়বার যে দেখে সব তুলো দেখবেন উড়ে গেলে, একটা তুলো উড়তে থাকে না, খুলে গেলে
উসমান গানি তুলোগুলোকে একটা একটা করে নিয়ে আবার তুলে রাখছে। দ্বিতীয় দিন যে দেখে, দ্বিতীয় দিনও ফিরে চলে এসছে নবীর কাছে, আবার এসে হাজির। কি ব্যাপার হুজুর, প্রথম দিন গেলাম যে দেখি পিঁপড়ের মুখ থেকে খাবার সরাই, দ্বিতীয় দিন দেখি তুলোগুলোকে আটটার নিজে আস্তে আস্তে করে তুলো ধরে বস্তার মধ্যে ভরে রাখে। এর কাছে আমি কি দান চাইবো? নবী বলছে তুমি তো একবার ভরসা করে চেয়েই দেখো না। তৃতীয় দিন গেছে, এই রাসূলুল্লাহ জামাতা উসমান গানি, আল্লাহর নবীর কাছ থেকে এসেছি, আজকের দিনে আমার মেয়ের বিবাহ, তুমি আমায় কিছু দান করো। সঙ্গে সঙ্গে উসমান গানি বলে, সিরিয়া থেকে আমার ব্যবসা করে উট বুঝাই করা মাল এসছে, তোমার যেটা পছন্দ আমার ম্যানেজারের কাছে দিয়ে সেই বুঝাই করা উৎস তুমি নিয়ে চলে যাবে। আরো জোরে বলবে না? আমার সোনার ভাইরা, যুবকেরা, সেই উসমান গানি, আমরা সবাই হুজুরদের কাছে দোয়া চাই, যে আল্লাহ হুজুর দোয়া করেন যেন আল্লাহ আমার একটু রুজিতে বরকত দেয়। ভুল বলছি না ঠিক বলছি? আরে আমরা চাই না সবাই কেউ রুজি কমানোর দোয়া চাই? উসমান গানি নবীর কাছে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটা দোয়া চাইতে আটটার কাছে এসেছি। কি দোয়া? হুজুর দোয়া করুন আল্লাহ যেন আমার রুজি একটু কমিয়ে দেয়। কি দোয়া চাইছে? আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয়। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা উসমান তুমি কি আমল করো? উসমান গানি বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমল তেমন কিছুই করিনি, তুমি খাও। বলছে, হুজুর আমি যখন ভাত খাই, যদি একটা ভাতও থালার বাইরে অর্থাৎ জমিনের মধ্যে পড়ে যায়, আমি ওই ভাতটাকে ওই খাবারটাকেও তুলে ধুয়ে আমি আবার খাই, আমি আবার নিজের শরীরের মধ্যে দিয়ে দিই। এমনকি আমি উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছি, উটের পিঠে আমি বসে খেতে খেতে যাচ্ছি, যদি একটা দানাও জমিনায় পড়ে যায়, ওই দানা আবার তুলে আমি ধৌত করে আবার আমি শরীরে খেয়ে নিই। আল্লাহ রাসূল বলে, বাবা উসমান তুমি যতই দোয়া চাও আল্লাহ রুজি কমিয়ে দেখ, আল্লাহ তোমার উপরে খুশি হবে, আল্লাহ তোমার রুজি কিয়ামত পর্যন্ত কমাবে না, আল্লাহ বাড়াতে থাকবে। কথা বুঝতে পারছেন? তাহলে আজ আপনাকে আমাকে ভাবতে হবে, মাকামালা ইজ্জতওয়ালা নবী পেয়েছি, সেই নবীর আদর্শ আমরা মানবো। বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাহাবীরা মেনেছিল, দেখেন তাদের দেখে শিক্ষা নেব। যারা নবীর পুঙ্খানুপুঙ্খ, নবীর আল্লাহ কত বড় মাকাম, কত বড় ইজ্জতকে আলা করেছে। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল উতবা ইবনে ফারকাজ, যিনার চারজন স্ত্রী ছিল। জোরে বলবেন না? কজন স্ত্রী? চারজন। এখন দেখবেন, এখন আগেকার যুগের, আমি যদি বলি আগেকার যুগের মুরব্বীরা ঠিক করতো, ভুল বলছি না ঠিক বলছি? এখনকার দেখবেন স্ত্রী একজন হলেও স্বামী দেখবেন দুজন করে গার্লফ্রেন্ড নিয়ে চলে, ভুল বলছি না ঠিক বলছি? আরে কথা বলে না কেন? কিন্তু আগেকার যুগের মুরব্বীরা, কারণ শরিয়াতে তোমাকে জায়েজ করেছে কজন? কথা বলে না? কজন? চারজন। আগেকার যুগের মুরব্বীরা একটা ছেলে দুটো বিয়ে করতো, কিন্তু কোনো মহিলা অন্য কোনো মহিলাদের সঙ্গে তাদের সম্পর্ক থাকতো না। কিন্তু এখন দেখবেন স্ত্রীও যেমন, স্বামীও তেমন। ভুল বলছি না ঠিক বলছি? এই এমনও স্বামী আছে স্ত্রীকে বলে দেয়, আমার গার্লফ্রেন্ড আছে, তুমি একটা বয়ফ্রেন্ড খুঁজে নাও। ভুল বলছি না ঠিক বলছি? এমন এরকম নালায়েক নির্লজ্জ স্বামী আছে দুনিয়ার জমিনে। আমার সোনার ভাইরা, যুবকেরা, তরুণেরা, দুনিয়ার পরিস্থিতি দেখেন তো। আল্লাহ রাসূলের সাহাবী উতবার চারজন স্ত্রী ছিলেন। চারজন স্ত্রীর মধ্যে দেখবেন স্ত্রীর সংখ্যা যখন বেশি হবে, একটা ভালোবাসা কম্পিটিশন হবে, হবে না? স্বামীকে ভাগ করার চেষ্টা হবে। প্রথম স্ত্রী বলে, দাঁড়া, স্বামী আজকে আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে এলে স্বামীকে আমার দিকে ঘুরিয়ে দেবো। দ্বিতীয় স্ত্রী বলে, তুই কি স্বামীকে ঘুরাবি? আমি এমন গায়ে খুশবু মাখবো স্বামীকে আমার দিকে ঘুরিয়ে দেবো। তৃতীয় জন বলছে, তোমরা দুজন মিলে যাই করো না, আমি তোমাদের থেকে নতুন, স্বামী আমাকে বেশি ভালোবাসবে। এখন ছোট বলছে, তোরা তিনজন মিলে যা করছিস কর, তবে শুনে রেখে দে, এই তিনজন মিলে যা পারিস কর, আমি সবার থেকে ছোট, আর আমি এমন গায়ে আত্মর মাখবো স্বামীকে আমার দিকে আকৃষ্ট করে ফেলবো। চারজন স্ত্রী এরকম কম্পিটিশন করে, সবাই আত্মর মাখার কম্পিটিশন করে। এখন দেখবেন কিন্তু এই স্বামী স্ত্রী, যদি স্ত্রীর সংখ্যা বেশি হয়, ভাগ করবে না? এখন স্বামী স্ত্রীর মহব্বত দুনিয়ায় দেখবেন এখন সব থেকে অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে। ভুল বলছি না ঠিক বলছি? দুদিন, 2 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস খুব মহব্বত দেখায়, তারপরে দেখবেন এদের মধ্যে দরবারে বসে তাবিজ লিখি, দেখবেন আমার কাছে শতকরা যদি 10 জন তাবিজ করতে যায়, তার মধ্যে 5 জন দেখবেন স্বামী স্ত্রী অশান্তি। এত অশান্তি কেন বলেন তো?
আমরা আসল কথা বিশ্বাস রাখতে পারি না, স্বামী স্ত্রীর মধ্যে সে মহব্বত নাই। রাসূল বলছে তোমরা নারীদেরকে বিয়ে করবে চারটে গুণের কারণে: নারীর সৌন্দর্য, তার বংশমর্যাদা, তার ধনসম্পত্তি, তার দিনের দিকটা দেখবে। তবে প্রথম তিনটে ক্ষণিকের জন্য তোমরা দিনের দিককে লক্ষ্য করে নারীকে বিয়ে করবে। এখন নারীকে দিনের দিক লক্ষ্য করে বিয়ে করে? কথা বলে না, কেউ বিয়ে করে? নারীকে বিয়ে করে না, দিনের দিক। দিন বলে মেয়ে যদি দেখতে ভালো হয়, বলবে দেখতে ভালো হলি চলো, দিন নামাজ পড়তে জানুক নাই জানুক, কোরআন পড়তে জানুক নাই জানুক, ও আর দেখবে না। ভুল বলছি না ঠিক বলছি? এমন আছে দেখবেন টাকা টাকা দিবি, ছেলে রাজি হয়ে যায় বিয়ে করতে, যে বলা হয় তোমাকে 10 ভরি সোনা দেওয়া হবে, একটা বুলেট বাইক দেওয়া হবে, তুমি আজকের দিনে তুমি মেনে নাও, দেখবে তোমাকে মেনে নেওয়া হবে। সেই ছেলে কিন্তু বিবাহ করে নেবে। অনুরূপ ভাবে স্বামী স্ত্রীর মহব্বত হলো আল্লাহর রহমত। জোরে বলবেন না? আজকে দেখবেন একটা স্বামী একটা গ্লাসে মুখ দিয়ে পানি খেয়েছে, আজকালের যুগের স্ত্রীরা খেতে চাইবে? কথা বলেন। স্বামী ভাত খেয়ে রেখে দিয়েছে, ওই ঝুটোগুলো আগেকার যুগের মায়েরা খেত, এখনকার যুগের স্ত্রীরা খাবে? এই আমি কারোর ঝুটো খাইনি। রাসূল বলছে ওটার মধ্যে মহব্বত। কারণ যখন আজকে দেখবেন আমার অনেক মায়েরা শাড়ি কোহাত, বলুন তো শাড়ি পরে, শাড়ি কোহাত জোর করে বলেন 12 হাত, তাই তো? এই 12 হাত শাড়ির মধ্যে দেখবেন 12 হাত শাড়িতে শরীর ঢাকা যাবে না যাবে না? আরে কথা বলেন না কেন? তার মধ্যে দেখবেন পেট আর পিঠ বেরিয়ে থাকে না থাকে না? আরে কথা বলেন না কেন? আমার ভাই অনেক মায়েরা ওয়াজ শুনছেন, আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে আস্তাগফিরুল্লাহ, কাউকে ছোট করার উদ্দেশ্যে বলি না। আটটি মা শুনে রেখে দেন, রাস্তাঘাটে বেরোবেন আটটি নিজের ইজ্জতকে ঢেকে রাখেন, আটটি গায়ে উন্না ইউজ করেন, দরকার হয় আটটি শাড়িটাকে সেরকম ভাবে ঢেকে রাখেন যাতে করে আপনার চেহারা কেউ না দেখে, আল্লাহ খুশি হয়ে যাবে। আটটি যতই ভাঁজ দেন সব কিন্তু দেখবেন ওই যে ফাঁক হয়ে যায়, সব যায় ভাঁজে। ভুল বলছি না ঠিক বলছি? শাড়ির যে ভাঁজ হয়, মায়েরা ভাঁজ দেখাবেন আপনার স্বামীর সামনে, স্বামীরাও যদি আপনার সৌন্দর্য দেখাতে হয় স্ত্রীর সামনে দেখাবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আরো জোরে বলবে না? কারণ স্বামী স্ত্রীর মহব্বত, এই যে ঝুটা, আজকে এই ঝুটা জিনিসগুলো খেতে হবে। রাসূলুল্লাহ আম্মাজান আয়েশা বলেন, তোমরা কে কেমন দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রেখেছো জানি না, কিন্তু আমার নবী স্বামী স্ত্রীর মধ্যে এমন ভালোবাসা দেখিয়েছে। আমি আয়েশা যেই জায়গায় ঠন লাগিয়ে পানি খেতাম, আমার রাসূল ওই জায়গায় ঠন লাগিয়ে পানি খেতেন। আরো জোরে বলবেন না? তাহলে সেই নবীর আদর্শ আমাদেরকে শিক্ষা নিতে হবে। আর এখনকার যুগে স্বামী স্ত্রী দেখেন এরকম, স্বামী স্ত্রী স্বামীকে বলছে আমাকে একটা শাড়ি কিনে দিবে, বলছে ঠিক আছে ঈদে কিনে দেবো, ঈদ কেটে গেছে বগরা ঈদে কিনে দেবো। এখন স্ত্রী দেখে গেছে, তুমি যদি বগরা ঈদেও না কিনে দাও, অন্তত 1 জানুয়ারিতে একটা শাড়ি কিনে দিবে। কি কিনবে? শাড়ি যদি একান্ত না কিনে দিতে পারো, অন্তত একটা দড়ি কিনে দিবে। কি? আরে কথা বলো, দড়ি কিনে দিবে। পরের দিন এখন স্বামী কি করেছে, 1 জানুয়ারি এসছে, স্ত্রী এত করে শখ করেছে, দড়ি কি করবে জানি না, দড়ি একটা কিনে দিয়েছে, এখন গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। পরের দিন দেখবেন আপনার ফেসবুকে পোস্ট হচ্ছে, এই বছরের 1 জানুয়ারি তো প্রথম শহীদ। কথা দিতেছে, গলায় দড়ি দিয়ে বললে শহীদ বলা যাবে? জোর করে বলো। আমার ভাই, তাহলে স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর রহমত। তো আমি যে কথা বলছিলাম, 4 জন স্ত্রী সবাই মিলে কম্পিটিশন করছে। এখন যতই তারা আত্মর মাখে, কিন্তু রাসূলুল্লাহর সাহাবীর গায়ের সুগন্ধকে আল্লাহ আলা করে দেয়। আরো জোরে বলবেন না? যতই তারা শুধু আত্মর মাখে, কিন্তু নবী সাহাবী কোনো আত্মর মাখে না, তার গায়ের খুশবু আলাদা। 4 জন স্ত্রী ধরেছে, আমরা এত নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড আত্মর ইউজ করি আজকে, কিন্তু স্বামী তো কোনো আত্মর মাখে না, এর গায়ে এত খুশবু কেন? আল্লাহ নবী সাহাবী হযরতে উতবা ইবনে ফারকাজের স্ত্রীরা বলে, ও আমার স্বামী আপনার গায়ে কেন এত খুশবু কেন উঠতে লাগে? আল্লাহ নবী সাহাবী হযরতে উতবা ইবনে ফারকাজ বলে, ও আমার স্ত্রীরা শুনে রেখে দাও, আমি উতবা ইবনে ফারকাজ আমার শরীরের এই জন্য খুশবু কেন জারি হয়, কোন এক টাইমে আমার শরীরে ফুসকুড়ির মতো এরকম শরীরে রোগ হয়েছিল, প্রতিটা জায়গায় যায়, কোন জায়গায় গিয়ে আমার রোগ ভালো হয় না। অবশেষে আমি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে
গেলাম আল্লাহ নবীর দরবারে যে আছি আল্লাহ নবী এরকম ভাবে বলে ও বলো উতবা কি হয়েছে বলো কি জন্য তুমি এরকম ভাবে পড়ে আছো উতবা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছে গোটা শরীরখানা আজকে দিনে আমার ফুসকা পড়ে গিয়েছে হুজুর তাই আজকে দিনে আপনার কাছে এসেছি আল্লাহ নবী কি বলে ও বাবা উতবা তুমি তোমার জামাখানা খুলে দাও আল্লাহ নবী বিসমিল্লাহ বলে হযরতে উতবা ইবনে ফারকাজে শরীরে হাতখানা বুলিয়ে দিলেন যখনই হাতখানা বুলিয়ে দিলেন হযরত উতবা ইবনে ফারকাজ বলে আল্লাহর কসম করে বলি মুস্তাফা নবী যেদিন থেকে আমার শরীরে হাত বুলিয়ে দেয় আল্লাহর কসম আমার শরীর সেদিন থেকে খুশবু জারি হয়েছিল তাকবীর হবে না একটু নারে তাকবীর আরো জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর তাহলে ভাবেন আল্লাহ সেই রাসূলের আদর্শ আমরা মানব বলেন ইনশাআল্লাহ নবী আমাদেরকে আমল বলে গেছে পালন হবে তো নাকি বলে যাব রাসূল বলছে তোমরা 7টা আমল করো কটা 7টা নাম্বার 1 তোমরা প্রতি কাজের শুরুতে একটা মানুষ যদি ক্যারেক্টার ভালো করতে চায় তার জীবনকে যদি পরিবর্তন করতে চায় তাকে কিছু কাজ করা লাগবে আমরা কাজের শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ব বলেন ইনশাআল্লাহ জোর করে হবে না প্রতিটা কাজ এখানে কি সব এমবটানি আপনার ম্যানি ব্যাগ পারপাসে কাজ করেন না অনেকে ম্যানি ব্যাগ পারপাসে কাজ করেন আপনি মিশন স্টার্ট করেছেন বিসমিল্লাহ শরীফ বলেন আল্লাহ আপনার কাজের মধ্যে বরকত দিবে তুমি দেখতে পাবে এক সপ্তাহে আমল করে দেখো তুমি এক সপ্তাহে যেটা 100 পিস কি এক সপ্তাহে 50 পিস ম্যানি ব্যাগ তৈরি করতে তুমি সপ্তাহে সেটা আল্লাহ তোমার কাজে বরকত দিয়ে দিবে আরো বেশি তৈরি করতে পারবে তাহলে প্রতিটা কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ব কাজের শেষে আলহামদুলিল্লাহ পাঠ করব জোরে বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করব কোন কাজ করার প্রসঙ্গ করলে আমরা ইনশাআল্লাহ পড়ব গুনাহ হয়ে গেলে সাথে সাথে আমরা তওবা ইস্তিগফার করব আমাদের যদি হাত কিংবা মুখের দ্বারা গুনাহ হয় আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়া পড়ব এবং আমরা কোন বিপদের সংকেত শুনতে পেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ব আর সদা সর্বদা মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করব এখন মনে করেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কার কোন মুহূর্তে মরণ হবে কেউ বলতে পারবে কথা বলেন এই বলতে পারবো না কার কোন মুহূর্তে মরণ হবে কেউ বলতে পারবো না আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির যদি করতে থাকি জেনে রাখবেন আল্লাহ না করুক যদি ওই অবস্থায় মরণ হয়ে যায় নবী বলতে যা শেষ কথা কলেমা বেশক সে জান্নাতি জোরে বলেন আরো জোরে হবে না আমার ভাইরা আমি পূর্বে বলেছিলাম খুব শর্ট করে 4টে আয়াত আজকে আপনাদের কাছে বলবো আল্লাহ কোরআন শরীফ সূরা আল মুমিন 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী বান্দারা আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব জোরে বলবে না দুনিয়ার জমিনে আল্লাহ 4টে অঙ্গীকার করছেন কটা জোর করে বলো 4টে আল্লাহ 4টে অঙ্গীকার করেছেন আল্লাহ বলছে তোরা ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব নাম্বার 2 আল্লাহ বলেন বান্দা তোরা ফাজকুরুনি আজকুরুকুম তোরা আমি আল্লাহ আমার জিকির কর আমি আল্লাহ তোদের জিকির করব আল্লাহ তৃতীয় নাম্বার বলছে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম বান্দা তোরা আমি আল্লাহ আমার শুকরগুজারি কর আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব নাম্বার 4 আল্লাহ কোরআন শরীফ সূরা নিসার মধ্যে বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহ বলেন বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা কর আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ মাফ করে দেব তাহলে কটা অঙ্গীকার করলো জোর করে বলো তাহলে আমরা ডাকবো কাকে এই একজন না সবাই মিলে বলো এই মাত্র তো বলছি আমরা আল্লাহকে ডাকবো মুখ দিয়ে বললে কি ডাকা হবে না সবাই মিলে বলেন ডাকবো কাকে আরো জোরে বলেন আল্লাহ শুনতে পাচ্ছেন কে বলছো না বলছো জোর করে বলেন ডাকবো কাকে আল্লাহকে প্রতিটা অবস্থায় আল্লাহকে ডাকেন আজকে আপনাদেরকে বলে যায় ইসলামকে মিটানোর চেষ্টা হয় না জোর করে বলো মিটাতে পারবে যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে যতদিন এই দুনিয়ায় আল্লাহর গোলামরা বেঁচে থাকবে ইনশাআল্লাহ কালেমা ছিল আছে থাকবে ইসলামের ঝান্ডা উড়বে জোরে বলেন
যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, এরকম নাস্তিকদের যারা ইসলামের বিরুদ্ধচারণ করবে, আমরা যতদিন এই দুনিয়ায় আল্লাহর গোলামরা থাকবে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে, ঠিক কিনা? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, তাহলে ইসলামকে আমরা জিন্দা করব, বলেন ইনশাআল্লাহ। আমার ভাই, তাহলে আল্লাহকে ডাকবো, ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবে। আল্লাহ আমাকেও ডাকবেন, বলবে বান্দা বান্দা করে ডাক দিবে। আল্লাহ বলে তোরা একবার ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার সাড়া দেব। আরো জোরে হবে না? কিছু মানুষ আছে এই ক্যাটাগরির, কেমন বলেন তো? মসজিদে যে নামাজ পড়ে নিয়ত করে আল্লাহ খুশি হবে, আবার মদের দোকানে মদ খেয়ে বলে শয়তান যাতে বেরাজ না, এই নারাজ না হয়, বেজান না হয়। ভুল বলছি না ঠিক বলছি? নামাজও পড়ে, আবার দেখবেন শয়তান মসজিদে যে নামাজ পড়ে মদের দোকানে যে মদও খায়। ভুল বলছি না ঠিক বলছি? এরকম ক্যাটাগরির মানুষ আছে না নাই? দেখবেন মসজিদে যে নামাজ পড়ে এমনও লোক আছে, দেখবেন মসজিদে এই জলসা কমিটির সেক্রেটারি, আবার দেখবেন যাত্রা কমিটিরও সেক্রেটারি। ভুল বলছি না ঠিক বলছি? আছে না নাই? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, তাহলে ভাবতে হবে কত। আমি কি ভেবেছেন হুজুরাও কি ভালো নাকি? এমনও হুজুর আছে মদের দোকান উদ্বোধন করে দিচ্ছে মুসলমানদের লোক, হুজুরকে দোয়া করতে নিয়ে গেছে। হুজুর সেখানে কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ আমার ভাই মদের দোকান করেছে, এর দোকানে বরকত দাও। দোয়া চাওয়া যাবে? হ্যাঁ, জোর করে বলো। আমার ভাই, কিছুদিন আগে একজন আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, একজন মানে একটা সিনেমা হয়েছিল, একজন হুজুর ওই সিনেমাতে যে আল্লাহ দোয়া করছে, এই আল্লাহ সিনেমার প্রতিটা নায়ক নায়িকাদের বরকত দাও, এদের সিনেমা যেন ভালো করে চলে। কত বুঝতে পারছেন না? বলা যাবে? এই জোর করে বলো, বলা যাবে? বলা যাবে না। ইনশাআল্লাহ আমরা আমল করব, আমরা আল্লাহকে ডাকবো, আমরা শরীয়তের বিধানকে মানবো, বলেন ইনশাআল্লাহ। যদি তুমি আল্লাহকে ডাকো, বিশ্বাস করো আল্লাহ তোমাকে মুসিবত থেকে বাঁচিয়ে দিবে। আরো জোরে হবে না? নাম্বার 2, আল্লাহ বলে তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। আমরা যখনই বিপদে পড়ে যাব, আমরা তান্ত্রিদাস্তির মধ্যে পড়ে যাব, আমরা আল্লাহকে স্মরণ করব। বিশ্বাস করেন আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হতে পারে? আল্লাহ বলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। আল্লাহ বলে তোরা শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব, বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহ বলেন তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা কর। তওবা চাইতে হবে কার কাছে? এখন গুনাহ বেশি হয় না নেকির কাজ বেশি হয়? কথা বলেন ভাই, গুনাহ আগে ত্যাগ করা লাগবে। গুনাহ আগে ত্যাগ করার দরকার না, ঈমান আগে গুনাহ ত্যাগ করতে হবে, তাগুতকে আগে ত্যাগ করতে হবে, ঠিক কি না? তারপরে ঈমান। আজকে বলেন, দেখবেন অনেক মানুষ গুনাহও করে আর মুখে বলছে ঈমান এনেছি। ঈমান আনা হবে? জোর করে বলে। অনুরূপ ভাবে আত্মাকে আমাকে ভাবতে হবে, তাহলে ঈমান আগে, গুনাহকে আমাদেরকে বর্জন করতে হবে। একটা মানুষ ঈমান এনেছে কিন্তু গুনার মধ্যে লিপ্ত হয়ে আছে, তার ঈমান যেতে পারে না? পারে না? কথা বলে না? ঈমান নষ্ট হয়ে যেতে পারে, সে এমন অন্যায় কাজ করে ফেললো, ঈমান চলে যেতে পারে। আমার ভাইরা, যুবকেরা, তাহলে আগে আমাদেরকে সমস্ত গুনার কাজকে বর্জন করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এর জন্য আমরা সদা সর্বদা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আমার পীরনগরের পীর নানা হুজুর কেবলা আসতেন, বসিরাটে আল্লামা হুজুর থাকতেন। তিনারা বলতেন, আমরা দাদা হুজুরের কাছে আসতাম, দাদা হুজুরকে আমরা যে শুনে বলতাম, হুজুর আপনি আমাদেরকে তওবা পড়িয়ে দেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? তিনারা তো বলেন আমরা কত বড় গুনাহগার। আমার নবী বেগুনাহ মাসুম নবী হয়ে দিনে 70 থেকে 80 বার করে তওবা ইস্তিগফার করতেন। তাহলে আপনার আমার তওবা পড়ার দরকার আছে না? অন্যায় হয়ে গেছে, সাথে সাথে আপনি তওবা করেন। সাদা জামায় ধুলো লেগে গেছে, মনে করেন রাসূলুল্লাহ একটা হাদিস বলছেন, ইন্না ফিল জাসাদ লা মুদগাতুন इजा सलूहत सलूहत जसद कुल्लुहु। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। वो इजा फसदत फसदल जसद कुल्लुहु, अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। आला वही अलकाल, उसका नाम है काल। बंतर अंतर यदि पाक हो बॉडी पाक, अंतर नापाक माने বডি নাপাক। মনে করেন সাদা জামা কাদায় পড়ে গেছে, ময়লা হবে না? পরিষ্কার করার জন্য কি লাগবে? ধুতে হবে তো, সাবান দিয়ে ভালো করে ধুতে হবে। তেমনি আত্মার আমার গুনাহ করার সাথে সাথে অন্তরের ময়লা পড়ে যায়, এটাকে পরিষ্কার করার জন্য আত্মাকে আমাকে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করা লাগবে। জোরে বলে। তাই আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে।